finally. Okay, so remember that we I'll just go back to the slides, that the very first slide, and then I will come back to this slide. So we as we started it, we had like three things to do. First হচ্ছে select the nodes and then a reference node. হ্যাঁ মানে তোমার যে মানে নোটগুলোর মধ্যে একটা রেফারেন্স নোট থাকবে যেটা 0 ভোল্টেজে আমরা কনসিডার করব, আর বাকি নোটগুলোকে প্রিন্সিপাল নোট যেখানে মাল্টিপল ব্রাঞ্চেস জয়েন হয় সেগুলোকে নোট হিসেবে ধরবো। যেখানে দুইটা ব্রাঞ্চ বা দুইটা এলিমেন্ট জয়েন হয় সেটাকে আমরা ধরি না, রাইট? So we will take n nodes and then we apply KCL in every node, and then we apply Ohm's law and get মানে if there is two unknown there should be two equations, if there is three unknown there will be three equations, and then we find the solution. তো অ্যানাদার থিং যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা বলা মানে আমাদের খুব ইম্পর্টেন্ট, বারবারই বলা দরকার, যেটা হচ্ছে যে কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায়। তো মাঝে মাঝে তুমি বুঝবা, নাও বুঝতে পারো যে কোনটা হায়ার পোটেনশিয়াল কোনটা লোয়ার পোটেনশিয়াল। এটা ডিকটেট করবে তুমি কারেন্টের ডিরেকশন সার্কিটের মধ্যে কোনটা চুজ করছো। তো ইফ ইউ পয়েন্ট দ্য কারেন্ট ডিরেকশন টু দ্য রাইট অ্যাজ ইউ সি ইন দ্য স্ক্রিন, then it should be V1 minus V2. If you point this arrow to the left, then it should be V2 minus V1 divided by R2. So this is the concept. If you observe, all these things are written here. এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি, যেরকম এটার জন্য V1 divided by R, V1 minus 0 কারণ এটা রেফারেন্স নোড 0 তে আছে, ঠিক আছে? So you can see this is considered to be at 0 potential, 0 volt. তো যখন আমি এই ডিরেকশানে আমার ভোল্টেজটাকে চিন্তা করি যে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, যদি প্লাস মাইনাস না হতো তাহলে কারেন্ট এখান থেকে এখানে যেত না, তাহলে আমরা যেটা কনসিডার করবো, দিস শুড বি V1 minus 0 divided by R1. And then similarly it should be V2 minus 0 divided by R3. মাঝখানেরটা এক্সেপশনাল because মাঝখানেরটা হবে V1 minus V2 divided by R2. All these things have been taught last class, just a bit of a revision. So এইখানে what are we are doing, like we are just plugging in the value of I1 or I2, আর বড় হাতের বা I1 আর I2 অলরেডি সার্কিটে দেওয়া আছে, এই জন্য আমরা এটা করতেছি না। আচ্ছা, লেটস গো ব্যাক টু দ্যাট প্রবলেম। তো এখানে বলছে এখানে একটা সার্কিট দিয়ে দেওয়া আছে, অ্যান্ড দেন দে আর সেইং দ্যাট ডিটারমাইন দ্য ভোল্টেজেস অ্যাট দ্য নোডস। নোডের ভোল্টেজগুলা বের করতে বলছে, তার মানে আমাকে বেসিক্যালি বের করতে হবে V1 V2 V3। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্টগুলোকে নাম দিতে হবে, একটা নাম দিতে হবে। সো এই ব্রাঞ্চটার মধ্যে অলরেডি আমাকে নামটা দিয়েই রাখছে, তো নামটা দিয়ে রাখছে। তো দিস ইজ IX, উই অলরেডি নো দিস IX। এটাকে নাম দিলাম I1, এটাকে নাম দিলাম I2, এটাকে নাম দিলাম I3, আর এই I1 যেটা ঢুকতেছে এখানে বের হচ্ছে এখানে ঢুকতেছে, অ্যান্ড দেন এই ব্রাঞ্চের কোনো নাম দেওয়ার দরকার, যেই ব্রাঞ্চগুলোতে কারেন্ট সোর্স থাকে সেগুলোতে নাম দেওয়ার কোনো দরকার নাই। 3 অ্যাম্পিয়ার 2 IX এইভাবে করে গেল। লেটস গো টু দ্য নেক্সট স্লাইডস। তো এখন আমরা নোড 1 এর মধ্যে KCL অ্যাপ্লাই করলাম, তাহলে 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে আর I1 আর IX বের হচ্ছে, দেয়ারফর I1 এবং IX কে এক সাইডে লিখলাম আর 3টাকে আরেক সাইডে লিখলাম। এরপরে আমরা দেখতেছি যে I1টা হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2। তো এই যে আবার এই যে I1 এর জায়গায় V1 মাইনাস V2, সরি I1, তো এটা যদি হয় তাহলে হবে V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 4, আর IX হবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত ক্লিয়ার না সবার? হ্যাঁ, ওইটা সলভ করেছিলাম লাস্ট ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। ওকে, সুপার নোট, হ্যাঁ 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 হ্যাঁ, সুপার নোট থেকে শুরু করি তাহলে বুঝানো। হ্যাঁ, তো সুপার নোট যখন হয় আমরা যেটা করি যে এইখানে যে মানে যখন দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স থাকে সেটাকে আমরা সুপার নোড বলি, ঠিক আছে? এবং তখন ওটাকে আমাদেরকে ডিফারেন্টভাবে ট্রিট করতে হয়, ঠিক আছে? তো
ফার্স্ট অফ অল আমরা কেন করতে হয় সেটা বলবো, মানে মানে কেনর আগে অঙ্কটা কিভাবে করতে হয় সেটা একটু বুঝাবো আগে। দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও আমি তো we were in nodal অ্যানালাইসিসের মধ্যে এখানে একটু থিওরি দেওয়া আছে which is very interesting এখানে। হ্যাঁ, তো একটু আমি এটা পড়ে শোনাতে চাবো তোমাদের। তো এখানে বলছে যে, একটা মিনিট আমি আসতেছি, 1 মিনিট। somebody in the neighborhood was, মানে গান জোরে ছেড়ে রাখছিল বলে না, কমায় আসলাম। এনিওয়েজ এখানে যদি দেখো, এখানে বলতে হচ্ছে ইন ফিগার 3.7 নোড 2 and 3 form a supernode. We could have more than two nodes forming a single supernode. For example, see the circuit 3.14. I will show you the circuit, but just I want to read you this thing. We analyze a circuit with a supernode using the same three steps mentioned in previous section, except that the supernodes are treated differently. Why? Because an essential component of nodal analysis is applying KCL, which requires knowing the current through each element. There is no way of knowing the current through a voltage source in advance. Hence, KCL must be satisfied at a supernode like any other node. Hence, at supernode in figure আমরা যদি এখানে দেখো, ওরা যেটা করছে এখানে ফিগারের মধ্যে, ওরা এই যে দুইটা ভোল্টেজ সোর্সকে, মানে এখানে যা ঢুকতেছে দুইটা নোডকে একটা নোড হিসেবে ট্রিট করতেছে। এখন একটা নোড হিসেবে ট্রিট করতেছে, যেরকম এইখানে I1 ঢুকতেছে, এখানে তাহলে দেখো I1, আর এখানে I4 ঢুকতেছে, রাইট? আর ইউ গেটিং মি গাইস? বি Yes, sir. B2 তে, নোড 2 তে I1 ঢুকতেছে এবং নোড 3-তে I4 ঢুকতেছে। তাহলে দুইটা এক সাইডে থাকবে, I1 এবং I4 এক সাইডে থাকবে। আর I3 I2টা নোড 2 থেকে বের হচ্ছে এবং I3টা নোড 3 থেকে বের হচ্ছে এবং দুইটাকে আরেক সাইডে রাখতেছে। তার মানে সুপার নোড যখন হবে, আমার এই দুইটা নোডকে একটা নোড হিসেবে ট্রিট করে অঙ্ক শুরু করতে হবে, ঠিক আছে? এরপরে তোমরা জানো যে এটাকে কিভাবে বের করতে হবে। যেরকম I1 হবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2, আর তোমার I2 হবে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 8, ঠিক আছে? So I will go back to that figure that we just have been showing, that is এখানে। তো একটু বড় করে দেওয়া আছে, দেখতে একটু সুবিধা হবে। না, তো if we go back to that one, তোমরা একটু তো বুঝা গেছে না এই জিনিসটা কিভাবে আসছে? হ্যাঁ, I1 প্লাস I4 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। হ্যাঁ,
তো এরপরে তো তোমরা জানো যে এখানে তোমার কিভাবে ওমস ল ব্যবহার করতে হবে। ফার্স্টে কেসিএল ব্যবহার করলাম, তারপর ওমস ল ব্যবহার করলাম, ঠিক আছে। ওমস ল ব্যবহার করার পরে এটাকে সলভ করলাম। আচ্ছা, এখন লাস্ট স্টেপটা যদি দেখো, ওরা সুপার নোটটাকে কিভাবে ট্রিট করতেছে। সুপার নোটের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করতেছে ওরা। কেভিএল এখানে প্লাস, এই জায়গাটা যদি দেখো, ওরা শুধু এই পার্টটাকে ধরছে। ওরা শুধু তোমার, হ্যাঁ, তো ওরা শুধু এই জায়গাটা ধরছে, এখান থেকে এই পর্যন্ত জায়গাটা ধরছে। ধরে ওরা যেটা করলো সেটা হলো এখানে ওরা একটা ওই যে তোমার এভাবে করে ড্র করলো, প্লাস মাইনাস দিল, দিয়ে ওরা এই জায়গাটার মধ্যে এরকম করে একটা রেক্ট্যাঙ্গুলার, যেটা ডটেড লাইনের আঁকছে, কারণ ডটেড লাইন নিয়ে আঁকতে হবে, কারণ এটা তো শর্ট সার্কিট বুঝাবে, এখানে তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না। বাট এখানে ওরা ধরছে মাইনাস, এই যে প্লাস মাইনাস V1 V2 হবে, এখানে প্লাস মাইনাস V2 হবে নোড 2, আর এটা হবে প্লাস মাইনাস V3। এভাবে করে একটা জিনিস ওরা চিন্তা করছে। তারপরে এইখানে ওরা কেভিএল অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। কেভিএল মানে মেশ, একটা মেশ চালিয়েছে। তো এইখানে যদি আবারও দেখি, ওরা এই যে এই জিনিসটার মধ্যে চিন্তা করছে প্লাস মাইনাস V2 V3, তাহলে এখানে কেভিএল যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে দেখো প্যাসিভ রুল কনভেনশন অনুযায়ী এই V2টা হবে নেগেটিভ, V3টা হবে পজিটিভ, আর এই প্লাস 5 ভোল্ট হবে। তো সেখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, V2 মাইনাস V3 ইকুয়াল টু 5। এটা বোঝার আরেকটা উপায় আছে যে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল যে সাইডে থাকবে সে নোডটা পজিটিভ হবে, আর ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটা যেই যেই নোডের দিকে থাকবে সেই নোডটা নেগেটিভ হবে। তার মানে V2 মাইনাস V3 হবে, বিকজ এই প্লাস মাইনাস টার্মিনালটা এরকম করে আছে। আমি কি বুঝাতে পারছি? হ্যালো? So, so first, I mean, just to rephrase about how to go about it, is first you take the super node as one single node, and then you just consider all the currents entering the two nodes in one equation, and then you apply your কি বলে, apply the Ohm's law, form the equation, and then you form another KVL. In supernode, the concept of KVL comes, and then you find another equation, and then you move on with it. Yes, sir. Okay, so moving on to this, let's go to the next sum. হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম সাবিত, রাইট? হ্যালো, আমি কিছুক্ষণ আগে বললাম, দেখো পজিটিভ টার্মিনাল যে সাইডে সেটা পজিটিভ, পজিটিভ টার্মিনাল কোন সাইডে? V2 তে না? আর নেগেটিভ টার্মিনাল কোন দিকে? V3 তে না? তাহলে আমি সিম্পলি লিখতে পারি V2 মাইনাস V3 কে সাবট্র্যাক্ট করলে 5 ভোল্ট পাবো। বুঝা গেছে? এখন যদি এটা এভাবে থাকতো মাইনাস আর প্লাস, তাহলে এই V3 মাইনাস V2 হতো। বুঝছো না? ক্লিয়ার? ওকে, so let's go to that sums back here again. তো তো এইখানে আমরা দেখতেছি যে আবার এটাও আমরা করেছিলাম আমার যতখানি মনে আছে, এটা বুঝেছি। তারপরে যেহেতু সুপার নোড একটা সেন্সিটিভ টপিক, আমরা আরেকবার দেখি এটা। তো এইখানে V1 আর V2 এর মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তো এই ভোল্টেজ সোর্সটা যেহেতু দুইটা নোডের মাঝখানে ইন্ডিপেন্ডেন্ট হোক বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হলে সেটা সুপার নোড হিসেবে ট্রিট করতে হবে। উই হ্যাভ টু অ্যাপ্লাই সুপার নোড থিওরি হিয়ার। So what we do, we consider V1 and V2 as a single node. সিঙ্গেল নোডকে যেভাবে ধরে কাজ করি, এখানে এটাকেও ধরে সেম কাজ করব, সবগুলা কারেন্টকে একসাথে অ্যাড করব। তাহলে 2 অ্যাম্পিয়ারটা এন্টারিং, বাকি সব কারেন্ট হচ্ছে লিভিং। এর জন্য 2 অ্যাম্পিয়ারকে এক সাইডে রাখলাম, আর বাকি I1 I2 আর 7 অ্যাম্পিয়ারকে আরেক সাইডে লিখলাম। এরপরে আমরা ওমস ল অ্যাপ্লাই করলাম। ওমস ল অ্যাপ্লাই করলে আইগুলাকে V বাই আর ফর্মে নিয়ে আসতে হবে। I1 হবে হচ্ছে V1 ডিভাইডেড বাই 2, I2 হবে V2 ডিভাইডেড বাই 4, আর বাকি 7 অ্যাম্পিয়ার তো আমরা জানি। এটাকে সলভ করে আমরা এই ইকুয়েশন ফর্মে নিয়ে আসলাম, নিয়ে আসলে আলটিমেট ইকুয়েশনটা যেভাবে হোক আসছে, ঠিক আছে। এরপরে আমাকে এই ফিগার বিতে চলে যেতে হবে আবারও। এটা আমরা যদি বলি
যে এখানে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার প্লাস টার্মিনাল আর এটা হচ্ছে আমার মাইনাস টার্মিনাল। এটা হবে আমার V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। ঠিক আছে, এই যে এখানে ওরা যেটা কেভিএল চালিয়ে করলো প্যাসিভ ইলেকট্রিক কম্বিনেশন, এটা আলটিমেটলি এটাই আসছে। এখন দুইটা ইকুয়েশন দুইটা ভ্যারিয়েবল সলভ করলেই আমি V1 আর V2 পেয়ে যাব। ঠিক আছে, তোমরা যদি ইকুয়েশন ভালো করে বের করে নিয়ে আসো, আনার পরে যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে রাইট অ্যান্সার বের করে নিয়ে আসো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। So I think you have to show the steps of KCL and then the Ohm's law, and then you have to find the equation properly. If you show that step clearly, I'm happy with that. Anyway, so here comes this another sums that I have to leave for you for solve. হ্যাঁ বলো। কেভিএলটা মানে কেভিএলটা যদি তোমরা খুবই কমপ্লিকেটেড লাগে আর আমার শর্টকাট মেথডটা তোমরা ব্যবহার করতে চাও, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে, হ্যালো। Okay. So these are something that I cannot do now because obviously, but you guys can try these practices at home. I will show few other examples. This is a very interesting example, and over here there is 3 nodes, and the principal nodes are a bit complicated because they have around 4 branches. They have 4 branches at each node that is being provided, but you use the same logic. Uh, but the important thing that this diagram has that needs to be considered is the current direction is not the current direction. মানে 3 অ্যাম্পিয়ার মাইনাস যেহেতু দেওয়া, কারেন্ট ডিরেকশন কিন্তু এইটা না, কারেন্ট ডিরেকশন কিন্তু এন্টারিং না, কারেন্ট ডিরেকশন অ্যাকচুয়ালি লিভিং। এটাও -8 মানে হচ্ছে কারেন্টটা আসলে এদিকে যাচ্ছে না, উল্টা দিকে যাচ্ছে। আই গেস ইউ আন্ডারস্ট্যান্ড ইট, বাট লেটস মুভ অন। এটা ওরা কিভাবে করছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3টা নোড আছে, তাহলে এবং একটা সুপার নোডও আছে এখানে। তো ফার্স্টে নোড 1-এ যখন আমরা কেসিএল অ্যাপ্লাই করতেছি, ওরা আই ঠাই আর লেখে নেই এখানে। ঠিক আছে, ওরা আই না লিখে প্রথমেই ওরা ভোল্টেজ দিয়ে কাজ শুরু করছে। সো আমরা এখানে নামকরণ করতে পারি, নামকরণ ছাড়াও যদি আমরা করতে চাই, ফর এক্সাম্পল একটু লেটস ট্রাই টু বি আ বিট মোর ম্যাচিওরড ইন টার্মস অফ সলভিং দিস। হ্যাঁ, তো এই 3 অ্যাম্পিয়ার আর এই 8 অ্যাম্পিয়ার অ্যাপারেন্টলি ডিরেকশনটা হচ্ছে এন্টারিং, ঠিক না? তাহলে এই দুইটাকে আমরা এক সাইডে লিখলাম, কিন্তু মাইনাস সাইনটা নিতে হবে। ওকে, সেকেন্ডলি আমরা দেখতেছি কারেন্ট যদি আমার এই ডিরেকশনে যায়, এই ডিরেকশন ফর এক্সাম্পল এটাকে যদি আমি I1 ধরি আর এখানে যদি আমি আরেকটা কারেন্ট ধরি, এটা হচ্ছে I2 ধরি, তাহলে I1 হবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3 এবং পরেরটা হবে V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 4। এই জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? হ্যালো, আমি বুঝলাম না কোনটা কি বলতেছো। হ্যাঁ, কারেন্টের ফ্লোটা আমরা এইখান থেকে এই নোড থেকে শুরু করছি, এই নোডটা থেকে শুরু করছি। এই নোডের মধ্যে 4টা কারেন্ট আছে, একটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার -8 অ্যাম্পিয়ার ঢুকতেছে, -3 অ্যাম্পিয়ার ঢুকতেছে, যার কারণে এই দুটাকে এক সাইডে লিখেছি। আর I1 যদি আমি ধরি এর দিকে, তাহলে এটা এদিকে যাচ্ছে, তাহলে সেটা হবে হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R3 ওম হবে, যেটা এখানে লেখা আছে। তো বেসিক্যালি এটা হবে -8 -3 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। এটা হচ্ছে আমার প্রথম কেসিএল যেটা অ্যাপ্লাই করা হয়েছে। এখন I1টা কি? I1 হচ্ছে আমার V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3 ওম। আর বি গুড? হ্যালো, ওকে। তো এইটাকে সলভ করে আমি এটা পাচ্ছি। লেটস গো টু দ্য মোর কমপ্লিকেটেড পার্ট নাও। তো এটা এখন সুপার নোড হলে এই দুইটা নোডকে আমাকে একটা হিসেবে ট্রিট করতে হবে, V2 আর V3 কে একটা নোড হিসেবে ট্রিট করতে হবে। তার মানে এই I2টা আবার এখানে এসে ঢুকতেছে,
যেটা নোড 1 থেকে বের হচ্ছিল সেটা নোড 3 তে এসে ঢুকতেছে। আচ্ছা, আর এই I1 টা নোড 2 তে ঢুকতেছে। তাহলে আমি যদি একটু মিনিট ব্যবহার করে এটাকে আম তো এটাকে যদি দেখি, তো এই নোডটার জন্য এই নোডের মধ্যে কোন কোন ব্রাঞ্চ আছে? এই নোডে আছে একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ আছে, মানে নোড 2 তে তিনটা ব্রাঞ্চ আছে, আর নোড 3 তে তিনটা ব্রাঞ্চ আছে। ঠিক আছে, তো I1 ইজ এন্টারিং, আর এটা যদি আমি ধরি I3, এটাকে যদি আমি I3 ধরি, তাহলে ইটস লিভিং, সো ইট ক্যানট বিন দ্য, আবার -3 অ্যাম্পিয়ারও লিভিং, তাহলে এটা হবে I3 -3 অ্যাম্পিয়ার। একটা ঝামেলা আছে, দুইটাকে একসাথে লিখতে হবে। আহ, এখানে I3 হচ্ছে লিভিং, এবং I2ও লিভিং, I3ও লিভিং। ঠিক আছে, এটা গেল নোড নোড 2 এর জন্য। আর নোড 3 তে আসি, নোড 3 তে আমি কি দিতে পারি? নোড 3 তে আমার যদি কালার একটু চেঞ্জ করে দেই, নোড 3 এর জন্য কোনটা এন্টারিং? I2 এন্টারিং। সো এন্টারিং কারেন্ট গুলাকে আমি এক সাইডে লিখবো, তাহলে এটা হবে প্লাস I2 লিখবো এখানে। নোড 3 থেকে এটা লিভিং, তাহলে -25 অ্যাম্পিয়ার এদিকে যাবে। আর নোড 3 থেকে এখানেও আমরা যদি ধরি এটা লিভিং, আর এটার নাম যদি দেই আমি I4, তাহলে I4 এই সাইডে হবে। তাহলে বুঝতে পারলাম যেটা, সেটা হচ্ছে নোড 1 আর 2 মিলিয়ে সুপার নোডে আমরা এই ইকুয়েশন পাচ্ছি। এই লালগুলা হচ্ছে নোড 2 এর জন্য, আর ব্ল্যাকগুলা হচ্ছে নোড 3 এর জন্য। এই সবগুলা মিলায় আমাকে একটা ইকুয়েশন বানাতে হবে, তারপরে ওখানে আমাকে আবার ওই ওমস ল অ্যাপ্লাই করে ইকুয়েশন ফর্ম করতে হবে। আর লাস্টলি হচ্ছে, যেহেতু এই টার্মিনালে কানেক্টেড, পজিটিভ টার্মিনাল কানেক্টেড হচ্ছে V3 এর সাথে, আর নেগেটিভ টার্মিনাল কানেক্টেড হচ্ছে V2 এর সাথে, তাহলে এটা V3 - V2, ও ওরা এখানে নেগেটিভ হিসাবে লিখছে, তা আমরা যদি পজিটিভ হিসাবে লিখি তাহলে এটা হবে V3 - V2 ইজ ইকুয়াল টু 22 লিখতে পারি না? হ্যালো গাইজ, সো এইখান থেকে তিনটা ইকুয়েশন পেলাম, এখানে তিনটা আননোন, তাহলে আমি সলভ করলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এটা তোমাদের, মানে তোমরা বাসায় ট্রাই করতে পারো এই অঙ্কটা, যেটা দেওয়া হয়েছে, বাট আমি এই অঙ্কটা এখন তোমাদের দেখাতে চাই যে এই অঙ্কটা কিভাবে করা হয়েছে। তো এখানেও আমাদের তোমাদের ইয়ে আছে, যে আমাদের দুইটা নোড আছে, এইখানে একটা নোড আর এখানে একটা নোড। ঠিক আছে, তো এই দুইটা নোডের মধ্যে আমাদের চারটা ব্রাঞ্চ আছে। এটা একটা ব্রাঞ্চ, দুইটা একটা ব্রাঞ্চ, তার মানে চারটা কারেন্ট হবে। একটা তো এই কারেন্টটা এন্টার করতেছে, এই কারেন্টটা এন্টার করতেছে। আমি এখানে এটা একটু ডিফারেন্ট ভাবে করা, ওই সাদিকুর মেথডে করা না। এন্টারিংটাকে নেগেটিভ ধরা হয়েছে, লিভিংকে পজিটিভ ধরা হয়েছে। এন্টারিংকে এন্টারিংকে কি বললাম, নেগেটিভ ধরা হয়েছে, আর লিভিংকে পজিটিভ ধরা হয়েছে। সাইড চেঞ্জ করলে তো সাইন চেঞ্জ হয়ে যায়, বুঝছো না? আমি কি বুঝাতে পারছি? হ্যালো, what I said is any current that is entering should be negative, and any current that should be leaving the node, it should be positive. So if like if I just bit, I'll just put a text box and write something here. So entering current negative and leaving current পজিটিভ। ঠিক আছে, এই কনসেপ্টটা, এই প্রিমিস নিয়ে আমরা আগাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ইটস নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট থ্রু আউট দ্য সামস।
ঠিক আছে। সো এখন what we do is like you consider minus like the entering current negative যদি ধরি, then 0.15 will be negative, I1 will be positive because it's leaving, I2 should be positive because it's leaving, 6 ampere should be positive because it's leaving, is equal to 0. Remember the way we did the other sums, আমরা যেটা করেছি is we kept the entering in one side and the leaving in the other side so that nothing becomes positive or nothing becomes negative. But if you try to take everything in one side, either entering will become positive or the leaving will become positive. Does it make sense? It's the same concept actually. So this is the way we learned stuff. Back in our days, we learned things that you just considering one of the direction negative or positive. If you consider entering negative, then the leaving should be positive, and we write all the current in one side and write equal to 0. ঠিক আছে? So that's how we do it. এরপরে হচ্ছে what we consider is এরপরে বাকি সব thing is same. V1 should be V1 divided by 10 ohm. V2 should be V1 minus V2 divided by 10 ohm, and 6 ampere. We then form this equation and do LCM and solve it rigorously to get this equation here. And then we go for node 2. Again, there is 4 branches connected to node 2. There should be 4 currents. So again, entering should be negative. So I2 is negative, 6 ampere is negative, and I3 is positive, and I4 is positive because they are leaving. So now there is a complicated stuff, and this is a very important thing to understand, that there is a voltage source here. Okay, so the way we do it is এখানে if you have to consider that if this node has a voltage of 12 I, so since the current is going from this node to that, so it should be V2 minus this voltage, কারণ আমরা কারেন্টটা হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়, তাহলে আমরা যদি পিডি বের করতে চাই, তাহলে আমরা দুইটা ভোল্টেজের পার্থক্য নিতে হবে। So this should be V2 minus 12I, which is the voltage, divided by 18. ঠিক আছে? You could even picture this voltage source to be here and then consider the entire situation. So V2 minus 12I divided by 18. হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, এই দুইটা ভোল্টেজের পার্থক্যর কারণেই কিন্তু কারেন্ট ফ্লো করতেছে এখানে, আর ওই যে ভোল্টেজ সোর্সে যে কারেন্টটা ঢুকতেছে ওই কারেন্টটাই কিন্তু তোমার এই পুরো লুপে ঘুরতেছে। এত কি হয়েছে, কি হচ্ছে? হ্যালো, হ্যাঁ, কিন্তু তোমার যে কনসেপ্টটা এখানে ইম্পর্টেন্ট সেটা বোঝা, যে এই যে I4টা কি, I4টা যেই কারেন্টটা এখান থেকে বের হচ্ছে সেটাই না, পুরাটাই গ্রাউন্ডের দিকে যাচ্ছে না। তো I4 বের করার জন্য তুমি এর আগে কি করছিলা, দুইটা পোটেনশিয়াল দুইটা ভোল্টেজের পার্থক্য বের করে তারপরে রেজিস্ট্যান্সে ডিভাইড করছিলা না? সেম জিনিসটা তোমার এই লজিকটা এখানেও ব্যবহার করতে হবে। দুইটা ভোল্টেজের পার্থক্য যদি না থাকতো তাহলে তো কারেন্ট ফ্লোই করতো না। তো আগে তো তোমার জানতে হবে যে পার্থক্যটা কত। ঠিক আছে? তো তুমি এটা জিরো হবে না, এই ভোল্টেজটাকে তোমার ধরতে হবে। বুঝতেছো না? এই হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট। আর জাস্ট একটু মনে রাখবা পরীক্ষায়, যদি আমি পোলারিটিটাকে উল্টিয়ে দেই তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কথাটা বুঝছো? হ্যাঁ। তো so try to keep that in mind. So V2 minus 12I divided by 18 হবে এই ব্রাঞ্চের কারেন্ট। এখন এরপরে আইটা, যে আই এর ভ্যালুটা হচ্ছে এইটা 0.5I। হ্যাঁ, মিনিট, এখানে বলছে আই হচ্ছে V2 divided by 6, V2 divided by 6, এখানে একটা ডেটা মিস আছে, তার মানে I3 হচ্ছে আইটা এখানে আমি একটু স্লাইডে কারেকশন করে দিব। এটা হচ্ছে
মানে I3 হচ্ছে বেসিক্যালি I। আমি কি বোঝাতে পারছি? এটা দেখো, the thing that I need to make a correction is this is equal to I, বড় হাতের I, ঠিক আছে? তো বেসিক্যালি এই জন্য আমরা এখানে I1 এর জায়গায় বসিয়েছি V2 ডিভাইড বাই 6, ঠিক আছে? V2 ডিভাইডেড বাই 6 এখানে বসানো হয়েছে বিকজ I3 ইজ ইকুয়াল টু I, দেয়ারফর 12 ইজ ইকুয়াল টু V2 ডিভাইড বাই 6। এরপরে আমরা পুরো ইকুয়েশনটাকে সলভ করে এই ফর্মে নিয়ে আসছি এলসিএম টেলসিএম করে, আর তারপরে দুটাকে সলভ করে আমরা ভোল্টেজ পেয়েছি, তারপরে কারেন্ট পেয়েছি। ওকে, আর বি গুড উইথ দিস? হ্যালো? ওকে, let's move on to another sums now. So this is again this sums is a bit different because it has 3 nodes in it. So for each node there will be 3 KCLs, there will be 3 equations, and there are many currents here. So we have if we just try to zoom into it and try to understand this a bit. হ্যাঁ, সো এখানে যদি একটু দেখি আমরা বুঝতে পারবো যে এখানে আমরা নাম দিয়েছি, এটা I1, এটা I2, এটা I3, এটা I4। আমি অন্যভাবেও দিতে পারতাম, এটাকে I1, এটাকে I2, এটাকে I3, এটাকে I4 দিতে পারতাম, বাট একটু উইয়ার্ডলি নাম দেওয়া হয়েছে। এটা I1, এটা I4, এটা I3, এটা I2 মানে হচ্ছে বেসিক্যালি আমার 3 অ্যাম্পিয়ার। I2 কে যদি আমি 3 অ্যাম্পিয়ার বলি তাহলে কি তোমরা অ্যাগ্রি করবা? I2 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, -3 অ্যাম্পিয়ার কেন না গাইস? Why is I2 3 ampere? Oh, আচ্ছা, it's very difficult to see the diagram না? আচ্ছা, একটা মিনিট, I'm gonna make it a bit more visible, don't worry. Sleeping কই? ওকে, সো এই যে কারেন্টটা আছে, হ্যাঁ, এখানে আমাকে বলছে হচ্ছে এই যে কারেন্ট সোর্সটা এটা হচ্ছে -3 অ্যাম্পিয়ার না? হ্যাঁ, আর এটাকে আমি নাম দিয়েছি I1, ঠিক আছে? এটাকে আমি নাম দিয়েছি I1। তাহলে দেখো I1 এর ডিরেকশন এটার অপোজিট না? তাহলে আমি কি বলতে পারি না I1 ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার? ঠিক আছে, তাহলে আমি I1 কে 3 অ্যাম্পিয়ার বলতে পারি, কারণ মাইনাস সাইন মানে এদিকেই যাচ্ছে, ওইদিকে যাচ্ছে না, ঠিক আছে? তো এখানে নোটটার মধ্যে আমি পাচ্ছি আই এম গেটিং দিস, এখানে একটা কারেন্ট সোর্স, এখানে একটা কারেন্ট সোর্স পেলাম, তারপরে এইটা নিচের মধ্যে হচ্ছে একটা রেজিস্টার, আর নিচে আরেকটা রেজিস্টার আছে যেটা লুপ করে আবার আরেকটা ব্রাঞ্চে যে ধরতেছে, যেটা হচ্ছে V3 কে যে ধরতেছে এইটা, আর নিচের মধ্যে আরেকটা কারেন্ট সোর্স ঢুকে আসতেছে। তো এটা হচ্ছে আমার সার্কিটের সিচুয়েশন যেটা আমি পেয়েছি এখানে। তো এই যে এভাবে করে আমি যে মনে করো নোড ভোল্টেজ তোমার যে I3 আছে সেটা হবে, এটা হচ্ছে নোড টু যদি থাকে তাহলে I3 হবে হচ্ছে V1, এটা হচ্ছে আমার I3, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3 ওহম। আর আমার এখানে যে I4 আছে সেটা হবে V1 মাইনাস V3, কারণ এই নোডটা হচ্ছে V3, এই নোডটা হচ্ছে V3, তো V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 4 ওহম, ঠিক আছে? অ্যান্ড দেন দিস ইজ -8 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো এখানে যদি দেখি আমার সে অল দিস ওয়ে, যেহেতু I1টাকে আমি এদিকে নিয়েছিলাম আর এটা হচ্ছে এই কারেন্ট সোর্সের অপোজিট, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আমার 8 অ্যাম্পিয়ারটা।
and then minus 3 ampere. I'll do it more freshly and provide it in the class this sums. It's a bit, the handwriting is a bit sketchy. Minus 8 ampere, minus 3 ampere, then we whatever we do, তাহলে 8 প্লাস 3 11 অ্যাম্পিয়ার আসে, আর বাকিগুলা অ্যাপ্লাই করছি একই লজিকে পুরো জিনিস আগিয়েছি, কিন্তু এই অঙ্কটা আমরা করেছি, আম, এই অঙ্কটা যে আমরা করেছি সেটা আমরা বেসিক্যালি ওই যে এন্টারিংকে এখানে বলছি লিভিং কারেন্ট অ্যাজ পজিটিভ, কনসিডারিং লিভিং কারেন্ট পজিটিভ, যদি লিভিং কারেন্ট পজিটিভ হয় তাহলে এন্টারিং কারেন্ট নেগেটিভ হবে, এমনি করে আমরা কেসিএল অ্যাপ্লাই করছি। হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, কেউ হাত উঠিয়েছিল কিন্তু বলে নাই কিছু। আচ্ছা, সো আই উইল জাস্ট ট্রাই টু, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, বলো। আচ্ছা আচ্ছা, তুমি কনফ্লিক্টিং বলতেছো, আসলে এটা কনফ্লিক্টিং না। তোমার যেটা বলা উচিত যে স্যার আমি বুঝতেছি না জিনিসটা, এটা কনফ্লিক্টিং না একেবারে। হ্যাঁ, তো দ্যাটস ভেরি ভেরি সিম্পল কনসেপ্ট। সেটা দেখো, সেটা হচ্ছে যে তোমার এটা তো আই ওয়ান তো পজিটিভ, কারণ লিভিংকে আমি পজিটিভ ধরছি, রাইট? তো এটা যে হবে, আমার যে কারেন্টটা মানে বেসিক্যালি এইটার সাথে মানে আমার হয়তো এইটাকে লেখার কারণে তুমি একটু কনফিউজড হচ্ছ, বাট আমি তোমাকে বলছিলাম যে এটা প্লাস 8 ভোল্ট হবে, এটা কি প্লাস 8 অ্যাম্পিয়ার হবে, এটা কি তুমি বুঝছো? ও, ওইটার সাথে দেখো, আগের ম্যাথের যে কথাটা তুমি বলতেছিলা, এটা এই যে এইটা, এটা যদি বলি একটা মিনিট, এটা এটার ক্ষেত্রে আমার কারেন্টের যে আমরা এখানে নিজে কোনো এই ব্রাঞ্চের কোনো কারেন্টের নাম দেই নাই, ঠিক আছে? আর যে দেই নাই এটাকে এন্টারিং কারেন্ট হিসেবে ধরছি, এটাকে এক সাইডে লিখেছি, ঠিক আছে? এটা এক সাইডে লিখেছি এবং ওইটাকে -3 হিসাবে লিখছি, মাইনাস ইয়ে হিসাবে লিখেছি, ঠিক আছে? হ্যাঁ, সো লুক সাবিত, লাইক আই নো, লাইক মানে এখানে একটু কনফিউশন হচ্ছে, আর যারা নতুন হচ্ছে তাদের সামনে এই কোয়েশ্চেনটা হয়তো আরো বেশি কনফিউজিং মনে হচ্ছে। তোমাদের কি, বাকিদের কি কনফিউজিং মনে হচ্ছে এই জিনিসটা? হ্যালো, মানে তোমরা কি বুঝছো ও কি বলতেছে? He said he was asking, and but you understand what is being done here, right? Hello? তো ওকে, ওর কোয়েশ্চেন তাহলে বোঝার দরকার নেই, দ্যাটস ফাইন, ইটস নট, মানে অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, ইউ ডোন্ট হ্যাভ টু মানে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বিং ডান হিয়ার। The I believe if I just replace these slides in the method that you learned in the Sadiku method, that will be easier, don't you think? If I do all these sums, like these sums, rather than taking all the currents in one side, if I take the currents in two sides and do it, would it be easier for you guys to understand? Like keep the entire method in Sadiku method. Okay, okay. So I'll try to just change this according to that. But this method you should also be very known to it, because it's a very simple concept. The way we did it in Sadiku is like we keep the entering one side and leaving in the other side, so that we don't see any minus there. But ultimately, you have to bring things in one side, and one of the direction will be negative, right? Over here, what we do, we just take the premise that the leaving is positive and the entry is negative. That's what we do here. But it's the same thing. Does it make sense?
ইয়া সবার কি ক্লিয়ার? সাজলি তুমি কি বুঝতেছো যেটা বলা হচ্ছে? হ্যালো? Yeah, you have to you have to take them in one side anyway when you make the simultaneous equation, because that helps you to use the calculator. You keep one of the values in the right, that's the value that doesn't have any variables, and every variables in the left hand side, and then you use the calculator, and that you. So here is another sums that we have here that would be possibly finishing like online you can cover so much. I can even start mesh analysis too, like so much time that you get. Okay, so এখানে again is the same thing. There is 3 nodes. We consider like the leaving positive. So এখানে সব কয়টাই leaving, I1, I2, I3 সবই leaving. So we considered all the current is positive is equal to 0, and then I1 should be V1 minus 100, V1 minus 100 divided by 8, A voltage minus A voltage divided by the resistance, V1 minus 100 divided by 8, V1 divided by 4, V1 minus V2 divided by 2, and then you form this equation. Similarly for V2, there will I3 is entering, so I3 is negative, I6 is the one that is going through this branch, uh, like I6 and I4, yeah, so this will be I6, so I6 will be equal to V2 divided by 3 ohm, V2 minus V3 divided by 10 is going to be the I4, and then 8 ampere is entering the node, therefore it's negative. So anything that is entering is negative, anything that is leaving is positive. That's the reason I6 and I4 are positive. And then we use the Ohm's law, solve the equation, get the linear equation, and then we go to the bottom one where you have I7 that is here. I7 is here. So it is leaving, so positive. I7 is positive. I4 is entering, therefore I4 should be so there is a mistake. This is I4 here, so this should be I4. Should be I4. I4 minus I7 minus I6. So I4 is entering, so this is negative. I6. I note এটা হচ্ছে I5. এনিহাউ এটা যদি আমার মনে এখানে নাম নিয়ে একটু গ্যাঞ্জাম লাগছে, বাট তোমরা বুঝতেছো না কি করা হচ্ছে এখানে? হ্যালো হ্যালো মানে জাস্ট টু আই উইল জাস্ট মেক ইট अगेन, তারা একটা মিনিট এটাকে যদি ইরেজ করি, আমরা যদি নেম এই জিনিসটাকে যদি করি তাহলে এটা হচ্ছে I4, হ্যাঁ? তো ক্রোনোলজিক্যালি আমাকে নাম দেওয়া উচিত এখানে দেখি I4 I5, আচ্ছা চলো এখানে নাম দিলাম, এটাকে দিলাম I5 আর এটাকে দিলাম I6, ঠিক আছে? তো নোড 2 এর জন্য কি হবে? নোড 2 এর জন্য যেটা হবে, এখানে তো আমার I3 ঢুকতেছে, এখানে সরি নোড 2 এর জন্য এটা I3 টা ঢুকতেছে এটার মধ্যে, ঠিক আছে? আর I4 টা বের হচ্ছে, আর 8 অ্যাম্পিয়ারটা ঢুকতেছে। তাহলে আমার এটা যদি আমি লিখি তাহলে এটা হবে নোড 2 এর জন্য ইট শুড বি I3 নেগেটিভ প্লাস I5 পজিটিভ বিকজ ইটস লিভিং, তারপরে মাইনাস 8 অ্যাম্পিয়ার বিকজ ইটস এন্টারিং ইটস নেগেটিভ, and then you have plus I4 is equal to 0. এটা হচ্ছে আমার নোড 2 এর জন্য। তো নাও এটাকে যদি আমার আবার কারেন্ট হিসাবে ওমস ল অ্যাপ্লাই করতে হয়, তো ওমস ল যদি অ্যাপ্লাই করি তাহলে I3 শুড বি ইকুয়াল টু V1 মাইনাস V2 divided by 2 ohm, I5 will be V2 divided by
3 ohm minus 8, and I4 should be V2 minus V3 divided by this should be equal to 10 ohm, and this is equal to 0. Does it make sense? সবাই কি বুঝছে এটা? হ্যালো, ওকে। এখন এটাকে লেটস গো ফর দ্য লাস্ট নোডটাই যদি যাই 3 তে যাই, তাহলে এখানে আমার I4 ঢুকতেছে, তাহলে I4 should be negative, and then I6 is leaving, so I6 should be positive, and then the 8 ampere is leaving, so the 8 ampere will be positive, and this should be equal to 0. So this should be the equation. I4 minus I4 plus I6 plus 8 is equal to 0. So I can cancel this one. তো এখন এইটার পরে যদি আমি এখানে I4টাকে লিখতে চাই, তাহলে এটা হবে মাইনাস V2 minus V3 divided by 10 plus I6 will be V3 divided by 5, আর এটা 8 অ্যাম্পিয়ার হবে, 8 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 0. তো এই যে দুইটা ইকুয়েশন তিনটা ইকুয়েশনকে সলভ করতে হবে, তারপরে we have to use and this requires a lot of practice to get into it, মানে get into the habit of solving and getting the answer. ঠিক আছে, তো এটা আমি এগুলাকে আমরা করবো। এখানে প্রচুর অঙ্ক আছে যেগুলা তোমরা দেখতে পারো, যেগুলা করে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো করবা। এছাড়া তোমাদের বইয়ের প্র্যাকটিস তো তোমাদের দেওয়াই আছে, ক্লাসরুমে শেয়ার করা আছে। তো যদি তোমরা দেখো এখানে এবং তো এখানে যদি আমরা যাই, তো এখানে তো মোস্ট প্রবাবলি তোমাদের এটা কোথায়, এইটার মধ্যে তোমাদেরকে চ্যাপ্টার 3 এর অঙ্ক দিয়ে দেওয়া আছে। এগুলা যত জলদি পারো শুরু করো প্র্যাকটিস করা, আর স্লাইডে যা দেওয়া আছে সেগুলাও প্র্যাকটিস করো। ঠিক আছে, এছাড়া আমি কিছু অঙ্ক তোমাদের বাসায় আলাদাভাবে পিডিএফ আকারে প্র্যাকটিস করতে দিব, যেগুলা একটু ডিফিকাল্ট থাকবে আরও। ঠিক আছে, তো জাস্ট স্টার্ট প্র্যাকটিসিং দিস বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দিস কোর্স, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটাকে কোনো এখন থেকেই প্র্যাকটিস করো, ছুটির মধ্যে প্র্যাকটিস করে। বেশি অঙ্ক নাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17টা আছে। এখানে বেশিরভাগ অঙ্কই অনেক সিম্পল, তোমার অঙ্কগুলো এত কমপ্লিকেটেড না, কিন্তু মানে প্র্যাকটিস করতে হবে, এটা প্রচুর প্র্যাকটিস করা জরুরি। এই জন্য আমি এখানে একটু বেশি অঙ্কই দিয়েছি। So try to practice these sums at home, and few more sums will be added in, so that you can practice few difficulty will be a bit high on these on those questions of mesh and node analysis. So but not many, that should be fine, prepare you. So এটা একটু ছুটির মধ্যে প্র্যাকটিস করো নোড অ্যানালাইসিসের। আর এনিওয়ে, সো আমি কি একটু মেশ অ্যানালাইসিসটা তোমাদের ধরে দেই, একটু জাস্ট বলে দিচ্ছি, বাকিটা আমি নেক্সট ক্লাসে আরও ডিটেইলে বলবো। বাট ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস, ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম what is like being taught now. হ্যাঁ, তো লেটস সে ইট, একটু বুঝাই দিচ্ছি আমাদের। আচ্ছা, নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে, মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে কি করতে হবে, অ্যানালাইজ মেশ কারেন্টস I1 to IN, মানে যতগুলা লুপ হবে ইন্ডিপেন্ডেন্ট লুপ, ততগুলা মেশ কারেন্ট আমার ধরতে হবে। অ্যাপ্লাই KVL টু ইচ অফ দ্য মেশেস, ইউজ
Ohm's law to express the voltages in form of mesh currents, মানে ভোল্টেজ গুলাকে তো কেভিএল অ্যাপ্লাই করলে তুমি কি পাও, কেভিএল অ্যাপ্লাই করলে পাবা তুমি V1 প্লাস V2 প্লাস V3 এমনি পাবা না, ইজ ইকুয়াল টু 0। কেভিএল অ্যাপ্লাই করলে এরকম পাও না? হ্যালো, এখন এটাকে চেঞ্জ করে তুমি I1 মাল্টিপ্লাইড বাই R1 I2 এইভাবে করে করতে হবে, তারপরে কারেন্টগুলো বের করতে হবে। নোড অ্যানালাইসিসে আমরা কারেন্ট লিখতাম, তারপরে ওহমস ল অ্যাপ্লাই করে ভোল্টেজ বের করতাম। এখানে আমরা ভোল্টেজ লিখবো, ওহমস ল অ্যাপ্লাই করে তারপরে কারেন্ট বের করব, ঠিক আছে। সো মেশ অ্যানালাইসিসে আমরা মেশ কারেন্ট ব্যবহার করি, ঠিক আছে। তারপর সাইমultaneous ইকুয়েশন ফর্ম করে ওটাকে সলভ করতে হয়, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি যে I'll just try to make you understand this figure, যে এটা কিভাবে ওরা করতেছে, এটা বুঝলেই সব বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ। তো let's take a new slide. Have this thing here they're applying. আচ্ছা, ফার্স্টে একটা ডেফিনেশন বলে দেওয়া হচ্ছে, মেশ ইজ আ লুপ দ্যাট ডাজ নট কন্টেন এনি আদার লুপস ইনসাইড ইট। মানে একটা লুপের ভিতর আরেকটা লুপ থাকতে পারবে। মেশ হচ্ছে এমন একটা লুপ যেটার মধ্যে শুধু একটাই লুপ আছে, দেয়ার ইজ নো আদার লুপ ইনসাইড ইট। ফর এক্সাম্পল, তুমি এটা একটা মেশ, দিস ইজ আ মেশ, বাট দিস ক্যানট বি আ মেশ। ডাজ ইট মেক সেন্স? হ্যালো, there can be only one, একটাই, this is one mesh, this is another mesh, this is another mesh, this is another mesh, and this is another mesh. So there is 1 2 3 4 5 mesh, so there will be 5 equations. So that is the core concept of mesh analysis. The mesh is a loop which does not contain any other loops within it, ঠিক আছে। so তো এখানে তো তোমার এখানে যেটা করলো, একটা মিনিট, we take the mesh, এখানে বলে দিয়েছে ওরা যে the direction of the mesh current is arbitrary, clockwise and counterclockwise, anti-clockwise it does not affect the validity. তো এখানে it doesn't matter যে এটা আমরা মানে কিভাবে নেই, হ্যাঁ। so it's just up to you to take it clockwise or it's anti-clockwise. Normally we take it clockwise, the circuit, like we did it here. So আমি ছেড়ে দিব তোমাদের। তো লেটস গেট দিস। তো এইখানে আমরা যেটা করলাম, এখানে আমরা লুপ একটা চালালাম, তাহলে আমরা এইখানে ওরা আরেকটু ম্যাচিওরড ভাবে করছে অঙ্কটা, যেটাতে এক ধাপে করছে ওরা, ওরা আর ভোল্টেজটা লেখে নাই, ঠিক আছে। তো ভোল্টেজটা না লিখে ওরা কি করলো, সেটা হচ্ছে এইটা প্যাসিভ প্যাসিভ ইয়ে অনুযায়ী, কনভেনশন অনুযায়ী এটা -V1, আর এখানে ভোল্টেজ ড্রপ হবে I1 মাল্টিপ্লাইড বাই R1। আর এই যে লুপটা, এটা তোমরা নতুন জিনিস একটা শিখবা, I3 will be, যেখানে যে I3 লিখছে ওরা, I3 will be equal to I1 minus I2। I3 should be equal to I1 minus I2। কেন? কারণ I3 is at the same direction as I1। I1 এই ডিরেকশনে যাচ্ছে না গাইস, আর I2 কিন্তু উল্টা দিকে যাচ্ছে, দেখো। I1 is agreeing with the direction of I3, therefore it should be positive, and I2 is disagreeing with the direction of I3, therefore it's negative. So I1 minus I2 is equal to I3 is equal to I1 minus I2.
এখন এটা মাইনাস ভি ওয়ান, এটা হচ্ছে মাইনাস ভি ওয়ান, এটা হচ্ছে আর ওয়ান প্লাস আর ওয়ান মাল্টিপ্লাইড বাই আই ওয়ান, আর এটা আই থ্রি হবে আই ওয়ান মাইনাস আই টু। তারপরে এটাকে ওরা রিঅ্যারেঞ্জ করে আইকে রাখছে একটা, আই ওয়ানকে কমন নিয়েছে আর আই টুকে কমন নিয়ে, আর এটাকে একটা ইকুয়েশন বানিয়েছে। অ্যান্ড দেন ফর দ্য সেকেন্ড লুপ আই থ্রি, এখানে যেটা হবে সেটা হবে হচ্ছে আর টু মাল্টিপ্লাইড বাই আর টু, মানে আই টু মাল্টিপ্লাইড বাই আর টু একটা ভোল্টেজ, একটা ভোল্টেজ হবে হচ্ছে আর টু মাল্টিপ্লাইড বাই আই টু। তারপরে এই কারেন্টটা পজিটিভ টার্মিনালে ঢুকতেছে ভি টুর, এই জন্য এটা হবে প্লাস ভি টু। আর এইখানে আর থ্রি ইজ ইকুয়াল টু মানে আর ইজ আই টু মাইনাস আই ওয়ান। তো এখানে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে, তো এইখানে আমরা যেটা করতেছি যে এখানে আমরা ধরতেছি উল্টাটা, রাইট? এখানে ধরতেছি আই টু মাইনাস আই ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, রাইট? তো দ্য রিজন বিহাইন্ড দ্যাট বিং ইজ দ্য কনভেনশন। এখানে এটা যেটা হচ্ছে যে তোমরা যদি ভোল্টেজ ড্রপটা চিন্তা করো, আমরা কি ধরতেছি ভোল্টেজটা হবে, এটাকে যদি একটা ভোল্টেজ ধরি আমরা, হ্যাঁ, এটা লেটস নেম ইট আই ভি এক্স, ঠিক আছে? এই ভোল্টেজ ড্রপটাকে আমরা ভি এক্স ধরলাম, হ্যাঁ, আর এই ভোল্টেজ ড্রপটাকে আমি ধরলাম ফর এক্সাম্পল ভি ওয়াই, ফর এক্সাম্পল, হ্যাঁ, এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস। তো প্রথম লুপে যদি আমি কেভিএল চালাতাম তাহলে এটা কি হতো, মাইনাস ভি ওয়ান প্লাস ভি ওয়াই প্লাস ভি এক্স হতো না, ইজ ইকুয়াল টু জিরো, এটা হতো না বলো তো যদি এখানে লুপ চালাই? তাই তো হইতো, রাইট? তো এখন যদি আমরা এটাকে ধরি হচ্ছে ভি জেড, এটাকে ভি জেড ধরি প্লাস মাইনাস, হ্যাঁ, প্লাস মাইনাস এটা ধরলাম, হ্যাঁ। এখন এখানে যদি আমরা, এটা হচ্ছে আমার প্রথম মেশ ওয়ান, মেশ ওয়ানের জন্য হচ্ছে এই ইকুয়েশন। এখন মেশ টুতে যদি আমরা একটা লুপ চালাই তাহলে মেশ টুতে কি হবে, মেশ টুতে হবে, আমি যদি এই লুপ চালাই তাহলে এটা হবে হচ্ছে ভি জেড প্লাস ভি টু মাইনাস ভি এক্স ইজ ইকুয়াল টু জিরো, হবে না? হবে কি হবে না গাইজ? ওকে, যদি এটা হয় তাহলে আমার ভি জেডটা কি হবে, ভি জেড হবে হচ্ছে আমার আই টু মাল্টিপ্লাইড বাই আর টু, এটা হবে না ভি জেড? ওকে, ভি টু তো ভি টুই থাকবে, আর এটা হবে হচ্ছে আমার আর থ্রি মাল্টিপ্লাইড বাই আই থ্রি, এটা হবে না? হ্যাঁ, right, fine. So now you have to replace I3 with this value, guys. So now if you put the value this way, you will get a minus, but তুমি যদি I2 টাকে আগে লেখো I1 টাকে পরে লেখো তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? তো এই জিনিসটা ওরা ডিরেক্টলি করে লিখছে এখানে, মানে this is if you just, I'll just try to write it further so that it removes any sort of confusion here. So let's do that here. This is basically, I will the color. This is basically what we are trying to put in here is basically I2 multiplied by R2 plus V2 minus R3 and R3, and the current will be over here will be I1 minus I2 is equal to 0. So but if I take the minus outside, this will become positive, this is R3. So they have written, so I will tell you a easy convention. Whenever there is a branch current in which there is like
like whenever there is a branch in which there is two currents that is flowing, দুইটা কারেন্ট ফ্লো করতেছে, এক সাইডে এক ডিরেকশনে একটা মেশ, আরেকটা সাইড আরেক সাইডে। So what you do when you write the voltage drop across this thing, you take the current that you are considering in front, মানে এই মেশের মধ্যে এর ভোল্টেজ ড্রপটা আমরা লিখতেছি I1 মাইনাস I2, কারণ আমি I1 নিয়ে কাজ করতেছি। আর এই মেশের মধ্যে লিখতেছি আমি I2 মাইনাস I1, কারণ আমি I2 কে নিয়ে কাজ করতেছি। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, ঠিক আছে? যেই মেশটাকে নিয়ে তুমি কাজ করতেছো সেই মেশের কারেন্টটাকে তুমি পজিটিভ ধরবা, I1 মাইনাস I2 করবা। আর এই যখন মেশ 2 তে যাচ্ছ সেই মেশের কারেন্টটাকে তুমি পজিটিভ I2 মাইনাস I1 ধরবা। কিন্তু জিনিসটা কিন্তু আসলে সেম জিনিসই, তোমরা যদি এটা বুঝো। ঠিক আছে, আমি এটাকে ডিটেইলে মানে লিখে দিব ক্লাসে যখন আসবো, বাট তোমরা কি এটা বুঝছো আমি কি বলতেছি এখানে? হ্যালো, what about anybody else? Could you keep your concentration with me here? ওকে, তো জাস্ট এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় এরকম সিচুয়েশন থাকবেই যে তোমাদেরকে I2 মাইনাস I1 মাইনাস I2 ব্যবহার করতেই হবে। তো এখানে যদি তোমার বিশি কোনো আইডিওলজি থাকে তাহলে কিন্তু পরীক্ষায় পারবা না। হ্যাঁ, তো এইখানে এটার কনসেপ্টটা একেবারে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা দুইটা ইকুয়েশন বানিয়ে আমরা সাইমultaneously সলভ করে এই অঙ্কগুলা করি। ঠিক আছে, আমরা সো গোয়িং ব্যাক টু দ্য বুক, এখানে এই প্রবলেম যেগুলা করা আছে অনেক সুন্দর করেই করা আছে। যে দেখো যে ওরা যেটা করলো, এখানে একটা কারেন্ট দিয়েছে, এখানে মেশ অ্যানালাইসিস করেছে। মেশ অ্যানালাইসিস করে ওরা প্রথম যে এইটার মধ্যে আছে ওরা লিখলো এটা -15, তারপরে 5 মাল্টিপ্লাইড বাই I1, তারপরে 10 মাল্টিপ্লাইড বাই I1 মাইনাস I2, আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনালে ঢুকতেছে দেখে +10 ইজ ইকুয়াল টু 0। তারপরে এই ইকুয়েশন সলভ করে ওরা এইটাকে লিখলো। তারপর সেকেন্ড লুপ যখন ওরা চালাচ্ছে তখন এটারে এই যে 6I2 লিখতেছে, এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তারপরে 4I2 লিখতেছে, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। আর এখানে যখন যাচ্ছে এটা নেগেটিভ টার্মিনালে ঢুকতেছে 10 ভোল্টের, এর জন্য -10 লিখতেছে। আর এই 10 ওমের জন্য হবে I2 মাইনাস I1 মাল্টিপ্লাইড বাই 10। এটা সলভ করে দুইটা ইকুয়েশন করে ওরা I1 আর I2 বের করতে। আর বি গুড টিল নাও? হ্যালো, ওকে, এটা বুঝলে তোমরা এখন আমি বলবো মিড টার্মের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা মেশ আর নোড ছুটিতে বা এই সামনের সপ্তাহের মধ্যে শেষ করে ফেলো। ঠিক আছে, তো দ্যাট উড বি গ্রেট। নেক্সট থার্সডেতে আমরা একটা মোটামুটি সাইজের একটা অ্যাসাইনমেন্ট দিবে এক সপ্তাহ কাজের জন্য। এই নেক্সট পরের থার্সডেতে জমা দিতে হবে। হ্যাঁ, আর আমরা হ্যালো বলো, হ্যাঁ বলো। ওকে, ওইটাই। And we would be having quiz, and I will be announcing the date for the quiz in next Thursday. ঠিক আছে, hello, I'll give the assignment and the quiz date next Thursday as we have the classes offline for sure. Yeah, we will have 4 quizzes. Okay, I would like we would have to think two ways. One would be to open the camera and give the exam, and then there will be some difference in the questions of every student, so they have to work it out. That could be one way of going about it. Okay, that's a good question. Anyways, so we will be finishing the class here, and I would be uploading the recording right after the class. So so happy holiday. Just work on it. তোমাদের যা করতে হবে, and hope the class was clear. ঠিক আছে, বলো বলো। I haven't decided Jaimur yet, but there could be.
Yeah, yeah, yeah. Understandable. Okay, okay. I'll think about it. Last time I didn't give it. Possibly I won't be giving. I won't. I will not give you something that I will not try myself. I will try to solve it myself, and then try to work things on it. Okay then. Okay. Allah Hafiz. Assalamu alaikum. Uh, I don't know how to figure that out here. Uh, I didn't had any plugins installed, so just have to go with it with the class যারা আছে. Bye. ওয়ালাইকুম আসসালাম।